বন্ধুরা, আমি এর আগে কখনোই এত বড় মাছ ধরতে পারিনি। এটা হচ্ছে পাঙস মাছ। এই যে ধরেছি আজকে আমি, মানে কি আনন্দ হচ্ছে বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না। মানে এই যে দেখাতে পাচ্ছি এটাই একটা আনন্দের। এই মাছটা দিয়েই আমি রেসিপি বানাবো। ফিশ স্প্রিং রোল বানানোর জন্য আমি প্রথমে মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এখানে কড়াইতে কিছুটা জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো এই জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব। মাছটা ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন ময়দাটা মেখে নেব। ময়নের জন্য দিয়ে দেব সাদা তেল, তেলের পরিমাণ একটু বেশি দেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ময়ানটা খুব ভালো করে মাখিয়ে নেব। ময়ানটা খুব ভালোভাবে ময়দার সাথে হাত দিয়ে এইরকম করে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়ে একটা সফট ডো করে নেব। সাধারণত যেরকম আমরা লুচি পরোটার জন্যে যেমন ডো করি সেই রকম করলেই হবে। ময়দাটা মাখিয়ে নিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। এদিকে মাছও সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেব। সিদ্ধ মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, আর খুব সহজেই এর ছালগুলো বেরিয়ে গেছে। আর মাছটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তেলটা একটু গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আদা রসুনটা একটু কষিয়ে নেব। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো। মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, মাছে যেহেতু নুন হলুদ মাখিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। মশলাটা কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে কাঁটা ও ছাল বাদ দিয়ে রাখা মাছ। মাছটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এই মাছটা কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ময়দাটা হাত দিয়ে একটু মেখে নেওয়ার পরে এর ভেতর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর লেচিগুলো সাধারণত রুটি পরোটার চেয়ে একটু ছোট করে করব। এইরকম ছোট করে লেচিগুলো কেটে নেব। এবার চাকি বেলুনে ময়দা ছড়িয়ে প্রত্যেকটা রুটি গোল গোল করে বেলে নেব। একদম রুটির মতো পাতলা করে, খুবই যতটা সম্ভব পাতলা হয় সেভাবেই বেলে নেব। এখন রুটিগুলো বেলে নেওয়ার পরে একটু সেঁকে নেব। এভাবে একসঙ্গে দুটো রুটি দিয়ে দিলাম।
রুটিগুলো এইভাবে সেঁকে নিয়েছি, খুবই যাতে গরম চাটুতে দিয়ে এপিট ওপিট করে তুলে নিয়েছি, তাও ভালো করে ওপিটটা শাঁখেনি, শুধু গরম করে নিয়েছি। এবার তুলে নেব। আর এই একই রকমভাবে সব রুটিগুলো আমি সেঁকে নেব। এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। এর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবারে রুটির পুর করব। এই ব্যাটারটা আমি চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি, শুধু মাঝখানটা ফাঁকা রেখে চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। আর এবারে পুর ভরে নেব। প্রথমে কানাটা উল্টে দেব, তারপরে উল্টো দিক থেকে এইভাবে উল্টে দেব। এই একই রকমভাবে সব রোলগুলো বানিয়ে নেব। স্প্রিং রোলগুলো বানিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এবার এগুলো তেলে ছাড়বো। আর এগুলো মিডিয়াম আঁচে ভাজবো, আর তেলটা যেন খুব হাই হিট না হয়, ছাড়ার সময় যেন মিডিয়াম গরমই হয়। এবার খুব সাবধানে এগুলো এইভাবে উল্টে উল্টে দেবো। বন্ধুরা, প্রথমবারে দেয়া স্প্রিং রোল দুটি ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব স্প্রিং রোলগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফিশ স্প্রিং রোল। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।